হ্যালো গাইজ, ওয়েলকাম টু সৌরভ অমনিভার্স ইউটিউব চ্যানেল। আজ ক্যালকাটা ইউনিভার্সিটি ইংলিশ অনার্স সেমিস্টার ফোরদের এসিসি বি2 যেটা পেপার আছে, অর্থাৎ অ্যাকাডেমিক রাইটিং অ্যান্ড কম্পোজিশন, এই পেপারটা নিয়ে আলোচনা করব। এটা 2021-এর পেপার। এই পেপারে একটা অ্যানালাইসিস করব, কীরকম কী কোশ্চেন আসে, কীরকমভাবে পড়তে হয়, যাবতীয় যার ডিটেলস নিয়ে। ঠিক আছে, তার আগে একটা ছোট্ট ঘোষণা। অলরেডি সেমিস্টার ফোরের ব্যাচ শুরু হয়ে গেছে। CC8 পেপার চলছে। যদি কেউ অনলাইন ব্যাচ আমার কাছে পড়তে চাও, যদি কোনো পেপারে সাপ্লি এসে থাকে ক্যালকাটা ইউনিভার্সিটি ইংলিশ অনার্সের রিলেটেড, তাহলে নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ করতে পারো অনলাইন ব্যাচে পড়ার জন্য। কিংবা যদি শুধু নোটস পারচেস করতে চাও, তাহলেও নিচে নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ করতে পারো। আর এসিসি বি2 পেপারটা আমি জুন মাস করে পড়াবো। সো যদি কেউ পড়তে চাও এই পেপারটা, তাহলে জুন মাসের 1 তারিখ করে আমার সাথে যোগাযোগ করতে পারো। ঠিক আছে। সো এই যে এসিসি বি2 পেপারটা, এখানে টোটাল 80 মার্কসের এক্সাম হবে। অলরেডি সিলেবাস নিয়ে আলোচনা করেছি এবং এখানে দেখো কীরকম কী কোশ্চেন আসে। এটা 2021-এর কোশ্চেন পেপার। এখানে দেখতে হবে যে MLA স্টাইল অনুযায়ী কিংবা CMA স্টাইল অনুযায়ী আমাদের প্রথমত বিবলিওগ্রাফি পার্টটাকে করতে হবে। বিবলিওগ্রাফি কি? বিবলিওগ্রাফি মানে হচ্ছে গ্রন্থ পঞ্জিকা। সেই ছোটোবেলায় বাংলা টেক্সটের জন্য ব্যবহার করতে, বাংলা প্রজেক্ট করার জন্য বা অন্যান্য সাবজেক্টের প্রজেক্ট করার জন্য, সেই ব্যাপারটা। এখানে 2 নাম্বার করে 5টা করতে হবে। এখানে MLA বা মডার্ন ল্যাঙ্গুয়েজ অ্যাসোসিয়েশন বা CMA স্টাইল অনুযায়ী করা যায়। সো যে যেটা খুশি করতে পারো। MLA সব থেকে রিসেন্ট এবং MLA অনুযায়ী অলমোস্ট সমস্ত জায়গাতে ব্যবহার করা হয়। মডার্ন ল্যাঙ্গুয়েজ অ্যাসোসিয়েশন। সো MLA স্টাইল করছো নাকি CMS করছো, সেটা ওপরে হেডিংয়ে মেনশন করে দেবে। অনেকে এই ভুলটা করে, যার কারণে কিন্তু নাম্বার কেটে নেয়। সো অতি অবশ্যই সলভ করার সময় ওপরে হেডলাইনে মেনশন করে দেবে। এবারে এরকমভাবে ABCD করে একাধিক তোমাদের বিবলিওগ্রাফি দেয়া থাকবে। তুমি কোনটা করছো সঠিক দাগ নাম্বারটা দেবে এবং সঠিক দাগ নাম্বারটা দিয়ে মেনশন করবে যে তুমি কতটা অ্যাকচুয়ালি করলে। সো এরকমভাবে যতগুলো আছে টোটাল এখানে মানে 8টা কিন্তু পেয়ে যাবে। 8টার মধ্যে যে কোনো 5টা করতে হবে। যদি মনে হয় তোমার কোনো কনফিউশন হচ্ছে, কোনো একটা ভুল হয়ে যেতে পারে, তাহলে তুমি চাইলে 6টা করতে পারো। ঠিক আছে, তবে 8টাই করার দরকার নেই, 6টা করো। আর যদি তাও কনফিউশন হয়, তাহলে 7টা করে দিও। ঠিক আছে, তার থেকে বেশি করতে যাও না। কিভাবে MLA স্টাইল অনুযায়ী বিবলিওগ্রাফি সলভ করতে হয়, অলরেডি 2টো ভিডিও বানিয়ে রেখেছি, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখছি, দেখো। ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখো 2021-এ যেটা এসেছিল এসিসি পেপার, স্কিল পেপার। এসিসি পেপারে ওরকম বিবলিওগ্রাফিরও সাজেশন দাও বা এরকম ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশনের সাজেশন দাও, এরকম ভাই হয় না। যারা বলে মিথ্যে কথা বলে। রিপোর্টগুলো দেওয়া সম্ভব হয়, এসেগুলো দেওয়া সম্ভব হয়, এগুলো পসিবল হয়। এবারে আমি যখন এসিসি পেপারে দেখবে, এসিসি তোমাদের সেমিস্টার 3-তে যখন সাজেশন দিয়েছিলাম, তখন বলেছিলাম যে এসিসি পেপারে সমস্ত সাজেশন পসিবল নয়। সেখানে মিনিটস মিটিং, রিপোর্ট রাইটিং, এগুলো আমি বলেইছিলাম যে এর পসিবল নয়। তবে রিপোর্টটা অ্যাজাম করা যেতে পারে, রিপোর্টটা গেস করা যেতে পারে, এবং রিপোর্ট থেকে 2টো গেস করে দিয়েছিলাম। কলকাতা বইমেলা দিয়েছিলাম, ওখানে কোশ্চেন দিয়েছিল যে তোমার নিয়ারেস্ট বইমেলা, সেটা তুমি কলকাতা বইমেলাও লিখতে পারতে, অন্য বইমেলাও লিখতে পারতে। আর কোনো একটা হ্যাভকিং ন্যাচারাল ডিজাস্টার দিয়েছিলাম, সেটাও এসেছিলো। অর্থাৎ এইগুলো কমন পাওয়া যায়, এইগুলো যেরকম যা বলে দিতে পারি। বাট এই যে এরকমভাবে একটা কবিতা বলে দাও, সেই কবিতাটাই আসবে, এইগুলো কিন্তু পসিবল নয়। তোমাকে শিখতে হবে, স্কিল পেপার তোমার শিখতে হবে। এখানে ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন লেখা তোমার শিখতে হবে, যে কীরকমভাবে ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন লেখে। যার জন্য কি করতে হবে? পোয়েট্রি রিসাইট করতে হবে, প্রচুর কবিতা পড়তে হবে। এছাড়া আর কোনো সলিউশন নেই। তোমার কবিতাটা পড়ে মানে ক্লিয়ার করতে হবে। এবং এখান থেকে 20 নাম্বার থাকছে, বুঝতে পারছো? 20টা নাম্বার বিশাল বড় নাম্বার। 20টা নাম্বার পেলে তোমাদের সিসি পেপার পাস হয়ে যায়, বুঝতে পারছো? এই পেপারে 24-25 পেতে হবে, তবে পাস হবে। সো 20 নাম্বার খুব গুরুত্বপূর্ণ। 2টো থাকবে, 2টো কবিতাই পড়ে নেবে। পড়ে নিয়ে যেটা ইজি মনে হচ্ছে সেটা করবে। পুরো 2টো কবিতা পড়ে নেবে শেষ অবধি। পড়ে নেওয়ার পরে যেটা তোমার ইজি মনে হবে সেটা করবে। দাগ নাম্বারটা ঠিক করে দেবে। দাগ নাম্বার ভুল দিলে ব্যাস, নাম্বার বাদ, কোনো নাম্বার পাবে না। অনেকে বলে আমাকে, যার কারণেই বলছি, যে দাগ নাম্বার দিয়ে আসতেই ভুলে গেছি, নাম্বার পাবো? পাবে না। ভালো টিচার হলে দিতে পারে তবু কিছু, খারাপ টিচার হলে দেবেই না। সো এগুলো সিনসিয়ারলি কিন্তু দেখে দেখে ফিল আপ করবে। আচ্ছা, তারপরে দেখো এখানে আমাদের
দিয়েছে যে সাবস্টেন্স আর তার সাথে ক্রিটিক্যাল রাইটিং, ঠিক আছে, সাবস্টেন্স এবং তার সাথে ক্রিটিক্যাল। সো এর জন্য টোটাল কত নাম্বার দিয়েছে, এর জন্যও 20 নাম্বার আছে। এখানে সাবস্টেন্স লেখার জন্য 12 এবং ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশনের জন্য 8, এইভাবে পার্টে ভেঙে দিয়েছে। তো তোমাদের অত মাথা ঘামানোর দরকার নেই, টোটাল একসাথেই করবে। সাবস্টেন্স বলে ওপরে হেডলাইন করে দেবে, ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন বলে হেডলাইন করবে, করে লিখে যাবে। পুরোটাকে আগে পড়বে, এখানেও দুটো আছে, দুটো আগে পুরো কমপ্লিট পড়বে, তারপরে কিন্তু লেখা শুরু করবে। তাড়াহুড়ো করতে গিয়ে ভুল করো না। এবং এইগুলোর পরে সব থেকে বেশি ডিফিকাল্ট পার্ট হচ্ছে আমাদের এই পার্টটা, অর্থাৎ এসেটা। এসেটা কেন ডিফিকাল্ট পার্ট বলছি, কেননা 30 নাম্বার আছে, বুঝতে পারছো? এসেতে তুমি লিখে পাস করে যেতে পারো, এতটাই নাম্বার আছে। আর এসে মিস মানে ব্যাস, নাম্বার অলরেডি তোমার এদিকে মিস হয়ে যাচ্ছে, 50 নাম্বারের পরীক্ষা দিচ্ছ। 30 নাম্বার কত গুরুত্বপূর্ণ, বুঝতে পারছো? এখান থেকে 2021-এতে কী এসেছিলো দেখো, ডিজিটাল লার্নিং অ্যান্ড দ্য হিউম্যানিটিস, এগুলো মানে আমি বলেছিলাম অনলাইন এডুকেশন, কোভিড প্যান্ডামিক এই রিলেটেড আসে। একটা রিসেন্ট এডুকেশন বা রিসেন্ট টেকনোলজি এই রিলেভেন্ট কিছু আসে এই কনটেক্সটের ওপরে, আর কিছু নর্মাল টপিক বেসড আছে, ঠিক আছে? একটা কারেন্ট অ্যাফেয়ার্স বেসড আছে আর কিছু নর্মাল টপিক বেসড আছে। সো এখানে ডিজিটাল লার্নিং হিউম্যানিটিস এটা এসেছিলো। তারপর প্যান্ডামিক লিটারেচার ডাউন দ্য এজেস কীরকমভাবে এফেক্ট করেছে সেইটা বেসিক্যালি। দ্য ইনফ্লুয়েন্স অফ দ্য আর্ট ইন আনসার্টেন টাইমস, ইনফ্লুয়েন্স অফ দ্য আর্টস ইন দ্য আনসার্টেন টাইমস, অনিশ্চিত সময়ে আর্টের যে ইনফ্লুয়েন্স সেটা। টেকনোলজি অ্যান্ড দ্য আইডিয়া অফ প্রাইভেসি, ঠিক আছে? এখানে প্রাইভেসি কীরকমভাবে টেকনোলজি আজকের যুগে মেটাফেটা কীরকমভাবে কী ব্যবহার করছে এইগুলো একটু রিলেটেড লিখতে হবে। আর কোভিড-19 প্যান্ডামিক সবাই জানে, সেই নিয়ে দিয়েছিল। সো 2021-এ তো সেই সময় কোভিড ছিল, রিসেন্টলি গেছে সবে, সো সেই কারণে তো এইগুলোই হচ্ছে, এরকম আসে। আমি কিছু সাজেশন বানিয়ে দেব, এসের সাজেশনগুলো কমন হতে পারে, বাকি এই সাবস্টেন্স, ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন এগুলো এক্সপেক্ট করো না। বিবলিওগ্রাফি এগুলো শিখতে হবে আর প্রচুর প্র্যাকটিস করতে হবে। আমি প্রচুর প্র্যাকটিস করাবো আমার যখন ব্যাচেতে পড়াবো, ডেলি আমি তোমাদের ওইগুলো লিখতে দেবো। সো যদি কেউ পড়তে চাও 1 মাস পড়াবো এবং ফিস থাকে 450 রুপিস পার মান্থ। সো 1 মাস পড়াবো, 450 রুপিস পে করে যদি কেউ পড়তে চাও, ইচ্ছুক আছো, তাহলে হোয়াটসঅ্যাপ করতে পারো, আদারওয়াইজ ইউটিউব দেখে প্র্যাকটিস করতে পারো। আমি ছাড়াও আরও অসংখ্য টিচার করিয়ে রেখেছেন, তাদেরগুলোও দেখো, দেখে মোটামুটি প্র্যাকটিস করে শিখতে হবে, তোমাকে এফোর্ট দিতে হবে, ঠিক আছে? সো ভিডিওটাকে একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব রেখো, আর কোনো ডাউট হলে কমেন্ট বক্সে জানাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।